টি-20 স্কোয়াডে আসতে যাচ্ছে চমক। পিএসএল এ ৬ ক্রিকেটার, তাদের বিকল্প কারা হবেন বাংলাদেশ দলে, নতুন করে ডাক পাবেন কোন খেলোয়াড়, কারা থাকবেন চমক হিসেবে, সব মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজের আগে আলোচনায় বাংলাদেশের টি-20 স্কোয়াড। সেখানে স্বাভাবিকভাবেই দেখা যেতে পারে এক বা একাধিক চমক। সেই চমক দিয়ে কারা থাকবেন স্কোয়াডে, কেমন হবে সম্ভাব্য স্কোয়াড, তা নিয়ে থাকছে প্রতিবেদন। প্রথমবারের মতো পিএসএল এ ডাক পেয়েছেন ৩ বাংলাদেশি ক্রিকেটার। ৪ জন ক্রিকেটার এই মৌসুমের আগে খেলেননি পাকিস্তান সুপার লিগ। স্বাভাবিকভাবেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনা খুলে দিতে পারে বাংলাদেশ ক্রিকেটের নতুন দিক। আর সেখানে এবার উদার অবস্থানে বিসিবি। শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে এই ৬ খেলোয়াড়কে। আর সেখানে প্রশ্ন, কারা করবেন এই খেলোয়াড়দের অভাব পূরণ, কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড। অধিনায়ক হিসেবে থাকবেন লিটন কুমার দাস। উইকেট কিপার এই ব্যাটসম্যান কোন পজিশনে খেলবেন সেটা নিয়ে ধোঁয়াশা আছে, তবে তার অধিনায়কত্ব ও স্কোয়াডে থাকা নিয়ে নেই ধোঁয়াশা। ওপেনার হিসেবে থাকবেন সাইফ হাসান। তানজিদ হাসান তামিম স্কোয়াডে না থাকলে আবারও স্কোয়াডে ফিরতে পারেন সৌম্য সরকার। যদিও জিসান আলম বা হাবিবুর রহমান সোহান আছেন স্কোয়াডে সুযোগের দৌড়ে, তবে সৌম্য সবার থেকে থাকবেন এগিয়ে। পারভেজ ইমনের বদলে স্কোয়াডে ফিরতে পারেন বিপিএল এ পারফর্ম করা নাজমুল হোসেন শান্ত। আরও একবার আন্তর্জাতিক টি-20তে মিডল অর্ডারের দায়িত্ব দেওয়া হতে পারে শান্তকে। ব্যাটসম্যান হিসেবে এই সিরিজেও থাকবেন তাওহিদ হৃদয়, সাইফ হাসানরা। এই দুই প্রতিভাবানের থেকে সেরাটাই চাইবে বাংলাদেশ দল। শামীম হোসেন পাটোয়ারি থাকবেন দলে, তবে সংশয় আছে নুরুল হাসান সোহানের থাকা নিয়ে। সেক্ষেত্রে আকবর আলী পেতে পারেন তার প্রথম কলাপ। স্পিনে দারুণ হিটিং ও ফর্ম এগিয়ে রাখবে আকবরকে। লোয়ার অর্ডার ব্যাটসম্যান ও পেসার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন আসতে পারেন স্কোয়াডে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তার সাথে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। এই দুই পেসার থাকবেন কিউইদের বিপক্ষে দলে, তবে পেস বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ। এই জায়গায় হতে পারে একাধিক অভিষেকও। সেক্ষেত্রে খালেদ আহমেদ ফিরতে পারেন টি-20 দলে। গত কয়েক বছরে এই ফরম্যাটের পারফরমেন্সে আদায় করতে পারেন জাতীয় দলের ডাক। এর সাথে রিপন মন্ডল বা আব্দুল গাফর সাকলাইনের মাঝে কেউ পেতে পারেন দলের সুযোগ। স্পিন আক্রমণে নাসুম আহমেদ থাকবেন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে। এবার নিজেকে ব্যাট ও বল উভয় হাতে প্রমাণের সুযোগ থাকবে শাখ মাহদি হাসানের, তবে রিশাদের অনুপস্থিতির সুযোগ করে দিতে পারে আলিস আল ইসলামকে। কিউইদের বিপক্ষে সিরিজে হতে পারে বাংলার এই মিস্টেরিয়াস স্পিনারকে সুযোগ দেওয়ার আদর্শ মঞ্চ। সব মিলিয়ে দলের সেরা ৬ জন না থাকলেও একাধিক অপশন আছে বাংলাদেশ দলের। এবার দেখা যাক সেই সাহসটা দেখাতে পারে কিনা তারা।